দেখি লেসন 5-এ আমরা আজকে কি করব। লেসন 5-এ আমরা আরজিবি এলইডি একটা বেসিক্যালি আরজিবি এলইডি ইউজ করব। আরজিবি এলইডি হলো একটা স্পেশাল কাইন্ড অফ এলইডি যেখানে মাল্টিপল লেগ আছে এলইডিটার। এখানে আমরা ডিফারেন্ট ভোল্টেজ অ্যাপ্লাই করে আমরা যেটা করব এটা দিয়ে ডিফারেন্ট কালার আমরা ডিসপ্লে করব। তো একটা এলইডি থেকে মাল্টিপল কালার আসবে। তো এটাই হলো কনসেপ্ট। তো আরজিবি এলইডিতে যেটা হয়, আরজিবি এলইডিতে মাল্টিপল কালার কম্বিনেশন করা যায়। রেড, গ্রিন এবং ব্লু এই তিনটা মৌলিক কালারের কম্বিনেশনটাকে ইউজ করে মাল্টিপল কালার ইউজ করা যায়। তো এখানে বলছে প্রায় 16 মিলিয়নের মতো প্রায় ডিফারেন্ট কালার করা সম্ভব। তো এটা কীভাবে হচ্ছে সেটা একটা চট করে একটা হিসাব দেখি। আমি এখানে একটা ওয়েবসাইট ইউজ করছি, এটা গুগল করে ওয়েবসাইটটা পেয়েছি আমি। তো হিসাবটা হলো সেরকম 256 হলো কালার কোডের যে নাম্বারগুলো আছে 256 হেক্সে। সো 256 পর্যন্ত যায়। তো 256 বিট করে 256 8 বিটস, যেহেতু এক একটা কালার বিট যদি 8 বিট হয় তাহলে ইন্টিজার ভ্যালু যদি ফ্রম 0 to 255 পর্যন্ত হয়, তো এই হিসাবে প্রায় 256 মাল্টিপ্লাইড বাই 256, তো এরকম প্রায় 16 মিলিয়ন পসিবল কালার হতে পারে। তো এই কম্বিনেশনটাকে ইউজ করে তো এখানে শর্টকাটের ডিফারেন্ট চার্ট আছে এবং চার্ট দিয়ে এখানে দেখা যাচ্ছে কী ধরনের কালার হয় এটাকে। তো এই হেক্স কোডটা এরকম আছে। তো আমরা এখানে এই সফটওয়্যারটা যেটা আছে এই সফটওয়্যারে পার্টিকুলার কিছু কালার ইউজ করা হয়েছে। তো চট করে আমরা যদি কোডটা দেখি, কোডে এখানে আমরা দেখব যে এখানে এই কালারগুলো ইউজ করা হয়েছে। তো এফএফটা কি? এফএফটা হাইয়েস্ট নাম্বার। তো আরজিবি, রাইট? আরজিবি যদি হয় তার মানে প্রথমে রেড ডিসপ্লে করবে, তারপরে গ্রিন, তারপরে ব্লু, তারপর এখানে করবে হলো রেড আর গ্রিনের মিশ্রণ একটা, তারপরে হলো রেড, এখানে হবে রেড আর ব্লু এর মিশ্রণ, এখানে হবে এখানে হবে রেড আর গ্রিনের মিশ্রণ, আর এখানে হবে রেড আর ব্লু এর মিশ্রণ, তারপরে হবে হলো গ্রিন আর ব্লু এর মিশ্রণ। এই কালারগুলো এরা ডিসপ্লে করবে। তো আমরা এখানে দেখবো এই কালারগুলো কীভাবে ডিসপ্লে করছে। তো এছাড়াও আপনি যেটা করতে পারেন, আপনি এই কোডটাকে নতুনভাবে লিখে আপনার মতো করে চয়েস অনুযায়ী এখানে ডিফারেন্ট কালার ইউজ করতে পারেন। তো এই ওয়েবসাইটে যেরকম আছে ডিফারেন্ট কালার, তো আপনি এরকম কালার ডিসপ্লে করতে পারেন। তো এটা একটা ফান প্রজেক্ট। তো এটাই। তো এইটার জন্য আমাদের যেটা লাগবে, সার্কিটটা আমরা চট করে দেখে নিই। স্কিমেটিক ডায়াগ্রামটা আমরা জিপিআইও পোর্ট পিন 17, 18 আর 27 ইউজ করব। অ্যাজ ইউজুয়াল আমরা 220 ohms ইউজ করছি, কারণ আমাদের এখান থেকে 3.3 ভোল্টেজ আসছে। তো এখানে এই এলইডি যেটা এখানে ছবিটা দেওয়া আছে এখানে, তো এই এলইডি যে পিনটা, এই পিনটা এভাবে দেখিয়েছে। সো একটা পিন যাবে গ্রাউন্ডে, এখানে একটা পিন গ্রাউন্ডে থাকবে, আর বাকি তিনটা পিনে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব। তো তিনটা ডিফারেন্ট পিন থেকে নিয়ে এসেছি, জিপিআইও পিন থেকে এনে আমরা এখানে করব। তারপর আমরা বেসিক্যালি প্রোগ্রামটা এক্সিকিউট করব। প্রোগ্রামের কোডটা আপনার ডিটেলস দেখে নিতে পারেন এখানে। তো এইটাই। তো আশা করি এটা খুব একটা ফান একটা প্রজেক্ট হবে। এটা কোডটা ডিফারেন্ট ওয়েতে লিখেও আপনারা আরও ডিফারেন্ট আরও এক্সপ্লোর করতে পারেন। তো এখন দেখি হাতে কলমে কাজটা করি। এখন দেখি লেসন 5-এ আমাদের কি কি কম্পোনেন্ট লাগবে। সেই কম্পোনেন্টগুলো হলো, আমার এখানে রেজিস্ট্যান্স আছে 220 ohms, একটা আরজিবি এলইডি, বেশ কিছু জাম্পিং ওয়্যার। আমাদের জিপিআইও এক্সটেনশন বোর্ডটা ব্রেডবোর্ডের সাথে কানেক্টেড আছে। সো এটাই আমার ব্রেডবোর্ড, জিপিআইও এক্সটেনশন বোর্ড, আমার এক্সটেনশন কেবলটা, আর অ্যাজ ইউজুয়াল আমার রাসবেরি পাই। তো এটাই আমাদের অ্যারেঞ্জমেন্ট। তো সার্কিটটা আমরা বিল্ড করি। তো সার্কিটের প্রতি স্টেপটা আজকে লেসন আর দেখাচ্ছি না, যেহেতু এটা রিলেটিভলি সিম্পল সার্কিট। তো আপনাদেরকে আমি নেক্সটে যেটা দেখাবো, সার্কিটটা পুরো অ্যাসেম্বল করে তারপর আপনাদের দেখাবো। তো এটাই আমাদের ফাইনালি অ্যাসেম্বলড সার্কিটটা। তো এখানে পিনগুলো আবার ভালো করে আমরা চেক করে নিয়ে এখানে, তো আমি GPIO 7 থেকে নিয়েছি GPIO 27 আর GPIO 18, আর সেই সাথে থাকছে আমার গ্রাউন্ড কানেকশনটা এখানে। ওকে, সো দেখা যাক এখানে আমার গ্রাউন্ড
GPIO 27, GPIO 17, 27, 17 আর হলো 18। এখান থেকে কানেকশনগুলো নিয়েছি, কানেকশনগুলো নিয়ে স্কেমেটিক ডায়াগ্রামের ফলো করে আমরা এইভাবে রেজিস্ট্যান্সের সাথে এলইডি লাইটগুলোর সাথে কানেক্ট করেছি। তো আমার সার্কিট কমপ্লিট হয়ে গেল, এখন প্রোগ্রাম এক্সিকিউট করে দেখি কি অবস্থা। ওকে, সো ভিএনসি দিয়ে আমরা আমাদের রাসবেরি পাইয়ের সাথে কানেক্টেড হয়ে গেছি। তো এখন আমরা যেটা করব, আমরা আমাদের কোডটাকে এক্সিকিউট করব। সো কোডটা হলো আমাদের আজকের যেটা, সেটা হলো এই লেসন 5 rgb.py। তো এটাকে আমি এখানে নিয়ে আসি, তো এক্সিকিউট করলাম। তো এই যে লাইটটা চেঞ্জ হচ্ছে, কালারটা ডিফারেন্ট ওয়েতে কালার চেঞ্জ হচ্ছে, যেভাবে আমি প্রোগ্রাম করেছি সেই কালারগুলো চেঞ্জ হচ্ছে এখানে। সো কালারের কোডগুলো আপনারা ডিফারেন্ট ওয়েতে হেক্স ডেসিমেলের কালার চেঞ্জ করে আপনারা দেখতে পারেন, এক্সপেরিমেন্টালি কোডটাকে চেঞ্জ করে করতে পারেন। যদি আপনারা কোড চেঞ্জ করে ডিফারেন্ট কালার করেন এই প্রজেক্ট দিয়ে, অবশ্যই এটার কমেন্ট করে লিখবেন আপনারা কী করেছেন, এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আশা করি এই কোডটা ভালো লেগেছে, এই লেসনটা ভালো লেগেছে। সো আমরা আবার পরের লেসনে দেখা হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের এলইডিটা ডিফারেন্ট কালারে চেঞ্জ হচ্ছে প্রোগ্রামটা এক্সিকিউট করার পরে। তো আশা করি এই লেসনটা এনজয় করেছেন, এই কোডটা এনজয় করেছেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন, আর পরবর্তী লেসনে আবার দেখা হবে। ধন্যবাদ।